হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও ভালো আছি। সকাল থেকে ভাবি ভিডিও করব, বাট কেউ যে ভিডিওটা ধরে দেবে তেমন তো কেউ নেই। মেয়েকে নিয়ে সেটা পসিবলও হচ্ছে না। তবুও আমি যতটা পারবো আমি করার চেষ্টা করব। আর আগে আমার যে ভিডিওগুলো তোমাদের জন্য তুলে রেখেছি, মানে যতটা পেরেছি, আমি যে বলেছিলাম আমি যখন কনসিভ করেছিলাম অনেক কমপ্লিকেশন হয়েছিল, বাট আমি তখন করতে পারিনি। আমার সেই সময় টেন্ডেন্সিটাই এমন ছিল, আমি কি করে আমার বাচ্চাটাকে আমি পাবো যখন আমার পেটে ছিল। মানে এতটাই প্রবলেম হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। ডক্টর বলেছিল নিতেই পারবো না, মানে সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি একটা বছর। যে আমি হসপিটালে যাচ্ছি বা নার্সিংহোমে যাচ্ছি বা ইউএসসি করতে যাচ্ছি বা কেমন পজিশান আর আমি কতটা রোগা হয়ে গেছিলাম, সেসবগুলো যে তোমাদের কাছে তুলে ধরবো আমি জানি তোমরা এক্সপেক্ট করেছিলে। আমাকে একটা বন্ধু লিখেও পাঠিয়েছিল, আমার আগের চ্যানেলের কথা বলছি, যেটা আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি সেই চ্যানেলটা কন্টিনিউ করতে পারলাম না। বলেছিল যে তোমার প্রেগনেন্সি জার্নিটা দিলে খুব ভালো হতো, বাট সত্যিই আমি পারিনি। আমি তোমাদের মুখে বলবো, বা আমি হসপিটালে যাচ্ছি তখন আমি একটু ক্যাপচার করেছিলাম বা স্বাদ খাচ্ছি, এইটুকু আমি তোমাদের ভিডিও আমি যতটা পেরেছি করে রেখেছি। আমি সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবো। শুধু তোমরা একটু পাশে থেকো, আমায় লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, মানে তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। মানে এতটাই ভালোবাসা পেয়েছিলাম আগের চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম, এত তাড়াতাড়ি আমার এতটাই সাবস্ক্রাইব বেড়ে গিয়েছিল, শেয়ার লাইক। তো সেই জন্য আমি মানে কি বলবো, যখন আমি ভিডিও করতাম না আমি তখন ভাবতাম যে তোমাদের সাথে শেয়ার করি, বাট এতটা মন খারাপ থাকতো না, আমি পারতাম না, মানে যে ওইগুলো আমি কীভাবে করবো। তাই জন্য আবার যখন আমার সব ঠিক হয়ে গেল, আমার বাচ্চা আমার কাছে চলে এলো, তারপরে এখন ভাবি যে সত্যি এতটা তো ভালোবাসা পেয়েছিলাম, এখন আবার নতুন করে যদি আমি একটু শুরু করতে পারি কেমন হয়। তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেটা সম্ভব হবে। প্লিজ পাশে থেকো তোমরা। ওকে, আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব সকাল থেকে আমি কী করছি, বাচ্চাকে কী খাওয়াচ্ছি, কেমনভাবে দেখছি তোমাদের কাছে তুলে ধরার। ঠিক আছে?